আপনি লায়লাকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেছিলেন, আবার লায়লার কাছে কেন ফেরত গেলেন? লালার কাছে ফেরত যাওয়াটা আগের মতন নেই আর, মানে আগে যে রিলেশনটা ছিলাম সেই রিলেশনটা নেই। আমরা এখন একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আছি, ভালো মানুষ, ভালো পরিচিতি যেরকম থাকে সেরকম। ও হচ্ছে এখন যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে আমরা, সেটা হচ্ছে কেসটা নিয়ে। কেসটা যেটা আইনের হাতে ছিল সেটা নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছিল, এভরি মান্থ হচ্ছে যে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে হচ্ছিল। সেটা আমরা হচ্ছে যে উইথড্র করে ফেলছি। ও মামলাটা উইথড্র করে ফেললে ওর আর কোর্টে দৌড়াতে হবে না, আমার কোর্টে দৌড়াতে হবে না। তার মানে আপনি কি শুধুমাত্র এই কোর্টের ভয়ে লায়লার সাথে সমঝোতা করলেন? এটা আমার প্রথম কোয়েশ্চেন ছিল, যেটাকে আসলেই আপনি বন্ধুত্ব করার কথা ফিল করেছেন। যদি আপনার ঘাড়ে এই কোর্ট কাছারির মামলাগুলো না থাকতো, আপনি কি লায়লার কাছে ফেরত যেতেন? লালার কাছে এখনো তো ফেরত যাইনি আমরা, আমরা তো আর একসাথে থাকছি না। ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। বিষয় হচ্ছে যে এখানে জাস্ট মামলাটা যেটা, এই মামলাটা উইথড্র করে নিবে, আমি আমার মতো থাকবো, ওর মতো থাকবে। এর মধ্যে যদি আমাদের যদি কথাবার্তা ভাল লাগে, যদি একসাথে একজনের সাথে একজন কথা বলে ফিল করি যে না ঠিক আছে লালা পরিবর্তন হয়েছে, লালার কাছে কথা বলে ভালো লাগতেছে, বা লালা যদি ফিল করে যে আমার সাথে কথা বলে ভালো লাগতেছে, তো তখন আমার সাথে কথা বলতে পারবে, আমি ওর সাথে কথা বলতে পারবো। এর মধ্যে কোনো বাধা নেই। এর মধ্যে আমরা কন্টেন্টও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ব্র্যান্ড প্রমোশন করতেও যেতে পারবো, সেটার মধ্যে কোনো সমস্যা নেই। না, কিন্তু আপনি তো লায়লা থেকে অনেক টাকা নিয়েছেন, আপনি জানেন কত টাকা নিয়েছেন? আপনার হিসাব আছে? না, এরকম স্পেসিফিকলি ওর কাছ থেকে টাকা নেওয়া হয় নাই। যেটা হয়েছে আমি বললাম না যে গিফট করতো ও আমাকে, আমি গিফটটা গ্রহণ করতাম, এরকম ভাবেই ও আমার পিছনে ইনভেস্ট করতো বা আমাকে দিত, সেটাই। এর বাইরে কোনো টাকা নেওয়া দেওয়ার কোনো সম্পর্ক ছিল না ওর সাথে আমার।